وفضل أمتي على الأمم أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা সকলে জবান খুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহান আল্লাহ পাকের দরবারে কিছু সময় জিকির করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে জবান দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে পৃথিবীতে জিকির চলবে কার? জবান খুলে বলেন কার? আল্লাহর নামের জিকির করলে কোনো হামলা মামলা হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর নামের জিকির করলে আপনার নামে কি ওয়ারেন্ট জারি হবে? মেহেরবানি করে জবান খুলে জিকির করি লা ইলাহা, একটি জবানও বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবা ভবে হে আল্লাহর আপন তারাই হবে, ঠিক না? যেই পরিমাণে লোক উপস্থিত হয়েছেন ঠিক আওয়াজ তো সেভাবে পাওয়া গেল না। আপনার সঙ্গে কি আমার কোনো শত্রুতা আছে? বলেন বলেন, শত্রুতা আছে? আওয়াজ দিতে পারবেন? আল্লাহকে যারা ডাকিবা ভবে হে আল্লাহর আপন তারাই হবে, ঠিক না? পরকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা, লা ইলাহা, আরো জোরে, দিন দরদি এলাকাবাসী আয়ের চোটে আয়, এই এলাকায় ফুটছে গোলাপ খুশবু নিতে আয়, এ তো জান্নাতের বাগান, কত ভুমর ছুটে সে মধু করছে পান, ঠিক না? এ তো জান্নাতের বাগান, কত ভুমর ছুটে সে মধু করছে পান, নিজের ইচ্ছায় পান করিয়া উড়ে উড়ে যায়, এই এলাকায় ফুটছে গোলাপ খুশবু নিতে আয়, লা ইলাহা আল্লাহ প্রেমের প্রেমিক যারা খুশিতে আজাত হারা, আল্লাহু আকবার। আল্লাহর প্রেমের প্রেমিক যারা খুশিতে আজ আত্মহারা, মৌলার রঙের সুবাস নিয়ে, মৌলার রঙের সুবাস নিয়ে নিজেদের সাজায়, এই মাহফিলে ফুটছে গোলাপ খুশবু নিতে আয়, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ,
মঞ্চে উপবিষ্ট রয়েছেন জ্ঞান ও বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কোরআন ও হাদিসের অতন্দ্র প্রহরী ইমানি চেতনায় উজ্জীবিত, বিপ্লবী চেতনায় অনুপ্রাণিত একঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা। পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই আলোচনার সূচনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা সুন্দর পরিমোচিত গুনাহমুক্ত একটি জান্নাতি কাফেলায় আপনাকে আমাকে আশা এবং ধৈর্য নিয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, এখানে যেই পরিমাণে লোক উপস্থিত হয়েছেন, শুকরিয়ার আওয়াজ কিন্তু সেই পরিমাণে হয় নাই। আওয়াজ আরেকটু বাড়াতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এই এলাকায় কি এই পরিমাণে লোক নাকি এর চেয়ে বেশি লোকের বসবাস? সবাই কি মাহফিলে আসছে? বলেন বলেন, আসছে? আল্লাহ সবাইকে কবুল করছে? আল্লাহ যে আপনাকে মাহফিলে নিয়ে এসেছেন, আপনারা খুশি না বেজার? দেখি তো কারা কারা খুশি হন নাই। বুঝতে পারছি আপনাদের জোশের ঠেলায় হুঁশ হারিয়ে ফেলেছেন ঠান্ডার কারণে, ঠিক কিনা বলেন? হুঁশ হারালে তো চলবে না। বুঝতে পারছি আপনারা সবাই খুশি। খুশির আওয়াজে খুশি খুশি আওয়াজ দিতে হবে। প্রত্যেকটা বক্তার এক একটা তবিয়ত থাকে। আমার তবিয়ত হলো আমি কবরস্থানে বয়ান করতে পারি না। বলতে পারেন হুজুর এটা তো কবরস্থান না। আমি এই কথাটা এভাবে বোঝাতে চাই, কিছু কিছু মাহফিলের প্যান্ডেল হচ্ছে কবরস্থানের মতো, শ্রোতারাও মন মরা হয়ে বসে থাকে, বক্তাও এমন চোখ বন্ধ করে টান মারে, টানে ঠেলায় ঠেলায় শ্রোতারা ঘুমায়, ঠিক কিনা বলেন? আপনাদের সামনে একজন যুবক বক্তা স্টেজে বসেছে, আপনাদেরকেও যারা মুরব্বী রয়েছেন যুবকের ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? যেই আওয়াজ দেওয়ার কারণে, যুবকদের আওয়াজ দেওয়ার কারণে 5ই আগস্ট ফেসিবাদী সরকার পিছনের দরজা দিয়ে পালিয়ে বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমানদের ইমানি পাওয়ার আর স্পিরিট কমে যাওয়ার কারণে অল বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত একটি জাতির নাম হচ্ছে মুসলিম জাতি, জোরে কোন ঠিক কিনা? অথচ মুসলমান জাতি তো মার খাওয়ার কোনো জাতি ছিল না। আজ থেকে 1500 বৎসর পূর্বে বদরের প্রান্তরে মাত্র 313 জন মুজাহিদ যখন নারায়ে তাকবীরের স্লোগান তুলেছিল, মাত্র 313 জন নারায়ে তাকবীরের স্লোগান শুনে 1000 কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের নিকট পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তো সেই জাতি। আমাদের নেতা মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের সময় মাত্র 12,000 সৈন্য নিয়ে 1.25 লক্ষ কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যখন নারায়ে তাকবীরের স্লোগান তুলেছিল, মাত্র 12,000 সৈন্যের কাছে 1.25 লক্ষ কাফের পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মানুষ, আমাদের স্বতন্ত্র ইতিহাস আছে। ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয়। এই বাংলার জমিনে, সিলেটের জমিনে শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে যখন নারায়ে তাকবীরের স্লোগান তুলেছিল, রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়েছে, ঠিক কিনা বলে? আমরা তো সেই জাতি। আমাদের মুসলমানদের ইমানি আওয়াজ শুনে বেশ্যানারী তাসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে ভারতে পালন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা এমন একটা আওয়াজ তুলব, আমরা আজকের এই মাহফিল থেকে এমন একটা স্লোগান তুলব, যদি এই এলাকায় কোন ইসলাম বিদ্বেষী থেকে থাকে, কাফের মুশরিক বেঈমান নাস্তিকের বসবাস থেকে থাকে, তাদের আরামের ঘুম যেন হারাম হয়ে যায়, তাদের কান পর্যন্ত আজকের এই স্লোগানের আওয়াজ পৌঁছে যায়। পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম,
জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ঘুমটা ভাঙছে না একটু? আরো কি ঘুম ঘুম ভাব আছে? আমার ভাইরা এখন টাইপ মতো বসেন, অল্প সময় আলোচনা করবেন, কোনো ভূমিকা নিচ্ছে না, সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই। সময় দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? মুরব্বী বাজানরা রাগ করবেন না তো? ওস্তাদের পরে ছাত্রর আলোচনা সাধারণত চলে না। আমার পূর্বে আলোচনা করেছেন আমার সম্মানিত ওস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল সাহেব কুড়িরাম আলিয়া মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল, তিনি আলোচনা করেছেন। তিনি আমাকে এখানে বসার আহ্বান করেছেন, আমি বসেছি। একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বাজান? উক্ত আয়াতে কারিমার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে হলে শুরুতেই একটি ভূমিকা আপনাদেরকে শুনতে হবে। আমার ভাইরা, আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? বলেন বলেন। আল্লাহর নাম নিতেও কি আপনাদের সমস্যা হচ্ছে? আমাদেরকে জবান দিয়েছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? এখানে নিয়ে এসেছেন কে? আল্লাহর দয়া ছাড়া কেউ কি এখানে আসতে পারছেন? আমার মুরব্বী বাজান আসতে পারছেন? আল্লাহর অনুগ্রহ ছাড়া পৃথিবীতে আমরা কেউ একটা সেকেন্ড বাঁচতে পারবো? একটা সেকেন্ডের অর্ধেক সেকেন্ড বাঁচতে পারবো? আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া, অনুগ্রহ আমাদের উপরে আছে না নাই? কম না বেশি? কত বেশি? অনেক বেশি, হিসাব করে শেষ করা যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 3টি সূরার 3টি স্তরে তার নেয়ামত, যে তার অনুগ্রহ আমাদের উপরে কত বেশি, এর একটা তালিকা পেশ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, দান, অনুদান, অনুগ্রহ আমাদের উপরে কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের 3টি সূরা 3টি স্তরে বিশ্লেষণ দিয়েছেন। প্রথম নম্বর স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 109 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন, কুল, হে নবী পৃথিবীবাসীকে জানায়া দেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলার নাজ, নিয়ামত, দয়া, অনুদান এত বেশি,
আমার বান্দা বান্দরা যদি এগুলোকে গণনা করার জন্য এই পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কলমের কালি বানায়, এই কালি দিয়ে যদি আমি আল্লাহর কথাগুলো লেখার জন্য লেখা শুরু করে, লিখতে লিখতে কালি নিঃশেষ হবে, লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার কথাগুলো, নাজ নিয়ামতের কথাগুলো লিখে লিখে বান্দা বান্দিরা শেষ করতে পারবে না। এটা প্রথম নাম্বার স্তর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের ব্যাপকতা বোঝাতে গিয়ে দ্বিতীয় নাম্বার স্তরে সূরা লোকমান 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহ তাআলার মেহেরবানি, আমি আল্লাহর নাজ নিয়ামত তোমাদের উপরে এত বেশি এত বেশি, এগুলো গোনার জন্য, গণনা করার জন্য পৃথিবীতে যতগুলো বৃক্ষ রয়েছে, শাজারাতুন মানে গাছ, যতগুলো গাছগাছালি রয়েছে সমস্ত গাছগুলোকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে কলমে রূপান্তরিত করা হয়, আর এই পৃথিবীতে যতগুলো বাহরুন মানে সমুদ্র, যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, এর সঙ্গে সাবআতু আবহুর আরো 7 পৃথিবীর 7টা মহাসমুদ্রের পানিকেও যদি যুক্ত করা হয়, এই কালি আর কলম দিয়ে যদি আমি আল্লাহর কথাগুলো লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, কালি নিঃশেষ হবে, এরপরেও আল্লাহর কথা, আল্লাহর অনুগ্রহের কথা লিখে লিখে শেষ করা যাবে না। প্রথম নাম্বার স্তরে আল্লাহ শুধু এক সমুদ্রের কথা বলেছে। দ্বিতীয় নাম্বার স্তরে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো আরো 7 পৃথিবীর 7 মহা সমুদ্রের কথা বলেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের সর্বোচ্চ ব্যাপকতা বোঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, মেহেরবানি তোমাদের উপরে এত বেশি, এগুলো গণনা করার জন্য যদি তোমাদেরকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দেই, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তোমরা আমি আল্লাহর কথাগুলো লেখা শুরু করো, তামাম পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে গণনা শুরু করো, গুনতে গুনতে হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, এরপরেও আমি আল্লাহর অনুগ্রহের কথা তোমরা লিখে লিখে শেষ করতে পারবা না। এই ভূমিকা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর অনুগ্রহ, দয়া আমাদের উপরে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা, এবার চলে আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, শুরুতেই আমার তেলাওয়াতকৃত আয়াত, উক্ত আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বড় দামি একটি অনুগ্রহের কথাই আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب
الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই লাকাদ শব্দ ব্যবহার করলেন উলামায়ে কেরাম এখানে আছেন তারা বুঝবেন লাকাদ শব্দটির লাম হরফটা তাকিদ যুক্ত কদ এটাও তাকিদ ব্যাকরণগত দিক থেকে এটাকে তাকিদ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ডবল তাকিদ যুক্ত করলেন আল্লাহ কোরআনের অসংখ্য সূরা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কসম করেন তাকিদ প্রদান করেন কেন আল্লাহর কথাগুলো কি মিথ্যা নাকি বলেন বলেন আল্লাহর কোনো কথা মিথ্যা এই কোরআনে 6666টি আয়াত রয়েছে কোন আয়াত কি মিথ্যা আছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কেন ডাবল তাকিদ ব্যবহার করলেন মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে অত্যন্ত দামি একটি সুসংবাদ দিচ্ছেন যার কারণে বান্দা বান্দীরা যেন এই দামি সুসংবাদটাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয় এজন্য আল্লাহ तमाम পৃথিবীর মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডবল তাকিদ প্রদান করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মুমিন মুসলমানদের উপরে বড় দয়া করেছি বড় ইহসান করেছি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি আল্লাহ আপনি কি দয়া করেছেন কি অনুগ্রহ করেছেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ইদ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি তোমাদের মাঝ থেকে একজনকে নবী প্রেরণ করেছি যেই নবীকে চারটা মিশন নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এক নম্বর মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবীজি দুনিয়ার জমিনে আসবেন কুরআনুল কারীম নিজেও তেলাওয়াত করবেন উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিবেন জোরে কোন ঠিক কিনা দুই নম্বর মিশন হলো ওয়ায়ুযাক্কিহিম উম্মতদের অন্তরগুলোকে কোরআনের আলো দিয়ে পবিত্র করবেন পরিশোধিত করবেন তিন নম্বর মিশন হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আল্লাহর পক্ষ থেকে যেই ঐশী গ্রন্থ কিতাব নাজিল হবে সেই কিতাবের যথাযথ জ্ঞানগুলো উম্মতদের মাঝে শিক্ষা দিবেন চার নম্বর মিশন হলো আল হিকমা হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন জ্ঞান ও বিজ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিবেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন চারটা মিশন নিয়ে নবীজিকে আমাদের মাঝে প্রেরণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে খোঁটা দিয়ে গর্ব করলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো অনুগ্রহের কথা আলোচনা করেছেন আল্লাহ খোঁটা দেন নাই গর্ব করেন নাই একমাত্র একটি অনুগ্রহ করার পরে আল্লাহ খোঁটা দিয়েছেন সেটি হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করে আমাদের জন্য আল্লাহ গর্ব করে বললেন হে পৃথিবীর মুমিন মুসলমান তোমাদের উপরে বড় দয়া করেছি বড় ইহসান করেছি বড় অনুগ্রহ করেছি বলেন সুবহানাল্লাহ আমাদের নবী আমাদের জন্য অনেক বড় অনুগ্রহ জোরে কোন ঠিক কিনা আমাদের নবী আমাদের জন্য বিরাট বড় অনুগ্রহ আল্লাহর নবীর কারণেই আমাদের সম্মান বাড়ছে জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা এখানে যারা আমরা উপস্থিত রয়েছে আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আবেদন করি নাই অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানান সর্বশেষ নবীর উম্মত বানান কেউ কি আবেদন করছি নাকি বলেন কেউ আবেদন করছেন আমি নিজেও কোনোদিন আবেদন করি নাই আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন আপনারা খুশি না বেজার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন তিনি আমাদের জন্য রহমত আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আবেদন করেছিলেন আল্লাহ কোন নবীর দরখাস্ত কবুল করেন নাই মাত্র একজন নবীর দরখাস্ত কবুল করেছেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন এই আবেদন করলেন কখন দরখাস্ত করলেন একটু কান লাগায় শুনতে হবে মুসলমান
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দ্বীনে দাওয়াতের কাজের জন্য তিনি পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি পড়ে গেল একটা পাথরের উপরে। এত সুন্দর একটা মার্বেল, অনেক বড় একটা পাথর দেখা যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের দিকে তাকায় দেখেন এত সৌন্দর্য, এত রূপবান পাথর জীবনে কোনোদিন দেখি নাই। কারণ আমার জন্ম হয়েছে পাথরি এলাকায়, সচরাচর পাথর দেখাই তো স্বাভাবিক, কিন্তু এত সুন্দর পাথর, এত সৌন্দর্য পেল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এই পাথরটা এত সৌন্দর্য হলো কিভাবে একটু আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ঈসা তুমি পাথরের বাইরের রূপটা দেখেই আশ্চর্য হয়ে গেছো, অথচ পাথরের ভিতরের রূপটা যদি তুমি একবার দেখতে পেতে আরো বড় আশ্চর্য হয়ে যেতে, অবাক হয়ে যেতে। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাথরের বাইরের রূপটাই এত সুন্দর, না জানি ভিতরের রূপটা কত সুন্দর, একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ঈসা তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে, লাঠি দিয়ে পাথরের মাঝখানে আঘাত করো, ভিতরের মধ্যে কি লুকায়িত আছে, কি সৌন্দর্য আছে তুমি দেখতে পারো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। আমার ভাইরা জবাব দিয়ে বলেন তো, লাঠির আঘাতে কি পাথর ভাঙবে না লাঠি ভাঙবে? পাথর ভাঙবে, লাঠি ভাঙবে। কিন্তু আল্লাহ চাইলে সম্ভব কিনা? আল্লাহ তাআলা পাথরকে হুকুম করলেন, পাথর তুমি দ্বিখণ্ড হয়ে যাও। পাথর যখন দ্বিখণ্ড হয়েছে, আল্লাহর গোলাম পয়গম্বর ঈসা তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় হাতের মধ্যে তাসবিহ নিয়ে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, এই অবস্থা দেখার পরে পয়গম্বর ঈসা অবাক হয়ে গেলেন। পাথরের মধ্যে কোনো দরজা নেই, কোনো জানালা নাই, এই ভিতরের লোকটি কিভাবে ঢুকলো? এত সৌন্দর্য চেহারার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বান্দা পাথরের ভিতরে ঢুকলো কেমনে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ঈসা আমার কাছে আর জানতে চেও না, তোমার যা প্রশ্ন আছে ওই ব্যক্তিকে প্রশ্ন করো, সবগুলো উত্তর দিয়া দিবে। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি বলো এই পাথরের ভিতরে তুমি কতদিন ধরে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর ঈসা একদিন নয়, 2 দিন নয়, আমি এখানে 400 বছর থেকে আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন করলেন, তুমি এই পাথরের ভিতরে কি খাচ্ছ একটু বলো, কিভাবে কি খেয়ে বেঁচে আছো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর ঈসা এই পাথরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফলের ঝুড়ি পাঠিয়ে দেন। এক একটা ফলের এমন স্বাদ, তামাম পৃথিবীতে যত ফল রয়েছে একটা জান্নাতি ফলের ভিতরে সব স্বাদ আর ঘ্রাণ। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা প্রশ্ন করলেন, তুমি কি বুজুর্গির কারণে, কি ইবাদত করার কারণে তুমি এই অলৌকিক ঘটনা, এই বুজুর্গ, এই সম্মান তুমি লাভ করেছো একটু বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, আমি আমার বৃদ্ধা মায়ের খেদমত করতাম। আমার মা যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়েছেন, আমার মা ছিল অসুস্থ, আমার মায়ের হাতের মধ্যে পোকা দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা হয়েছে। এলাকার মানুষরা আমাকে বলতেছে, তোমার মাকে তুমি জঙ্গলের মধ্যে ফেলা দিয়ে আসো। ও মুসলমান, কোনোদিন যদি আসল সন্তান হয়, মা যত বড়ই অসুস্থ হোক না কেন, সন্তান কি মাকে আঘাত করতে পারবে নাকি বলেন? যদি কোনো কুলাঙ্গার সন্তান হয়ে থাকে সেটা ব্যাপার ভিন্ন। এই পৃথিবীতে সবচাইতে খাঁটি ভালোবাসা হলো মা আর সন্তানের ভালোবাসা। এ দুনিয়ায় শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা, মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না, আর
আর তো হবে না, ঠিক না? দক্ষিণী মায়ের কষ্টের কথা রাখিও শহরণ, ক্ষয় করিল ওদের লাগি সোনাহারি জীবন। ছেলের জীবন বাঁচায় মায়ে, নিজে বাঁচে না। মায়ের মহত্ব আপন ভাবে আর তো পাইবা না, আর তো হবে না, ঠিক না?